বিরতির পর স্বাগত। এবার অভিযোগ যে রাস্তায় রাখা ইট চুরি করে নিয়ে যায় চোরের দল, আর তাতেই চাঞ্চল্য। জানা যায় দোকান নির্মাণের কাজের জন্য প্রায় 1000 ইট রেখেছিলেন রাস্তার ধারে মালিক, কিন্তু দুষ্কৃতীরা রবিবার রাতের আধারে 1000 ইট থেকে প্রায় অর্ধেকেরও বেশি নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় থানাধীন চন্দ্রনগর এলাকায়। এই অভিযোগ করেছেন দোকান মালিক জিয়ার হোসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগের শেষ নেই। দোকান মালিক সহ অন্যান্যদের কি বক্তব্য শোনাচ্ছি। ওই দোকানের কাজ করানোর লেগে সপ্তাহখানেক আগে ইটটি আনছিলাম আর কি। কালকে রাত্রে তো দোকানে বন্ধ টন্ধ করে সেটা বাড়িতে গেছি, তখন আসিল। তখন সকালে আইয়া দোকান খুলতে আইয়া দেখি ইটটি লেগে গেছে। রাত্রে 1000 ইট আসিল আর কি। 1000 ইট আনছিলাম, তো 1000 ইটের মধ্যে অনেক সদস্য আছে। এটা লেবার লই আছে খুব সম্ভবত রাত্রেবেলা। তো গাড়ি চাক্কা টাক্কা দাগ আছে, গাড়ি চন্দ্রনগর স্টিল ফার্নিচার জিয়ার হোসেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিশালগড় থানাধীন চন্দ্রনগর এলাকায় এই চুরি কাণ্ড, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এখন চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। কখনো দেখা যাচ্ছে বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এবার দেখা গেল ইট অর্থাৎ নির্মাণ সামগ্রী পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। তবে সবটার পেছনেই নেশা বলি কিন্তু অভিযোগ, কারণ নেশায় আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। আর সেই নেশা জাতীয় সামগ্রী কিনতে গেলেই বা নেশাদ্রব্য কিনতে গেলে টাকার প্রয়োজন। তাই এই টাকা সংগ্রহ করার জন্য চুরির মতো বিভিন্ন পন্থা অবলম্বন করছে চোরের দল, যার জন্য এই রাজ্য জুড়ে এই চুরি কাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।